নেপাল বিশ্ব মানচিত্রে খুবই ছোট একটি দেশ, হিন্দু অধ্যুষিত একটি ক্ষুদ্র দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের যেন কোনো ঘাটতি নেই। যারা বিশেষ করে বাইরে, তোরা তো লাল সবুজের আমাদের বাংলাদেশ ইজ্জত ডুবাইছিস, এগুলো করার কি দরকার এখানে এসে প্রকাশ্য জনসম্মুখে এত মানুষের সামনে পাবলিকলি? তো যা কিছু করার ঘরে বা হোটেলে তো গেছোস, অবশ্যই হোটেল গিয়ে কর। সেই আবেগ এখানেও প্রকাশ্যই করার কোনো মানে আছে? সারা পৃথিবীর মানুষ যেখানে পর্যটনে ভ্রমণ করে সেখানে তোরা নির্লজ্জের মতন এগুলো করার কোনো মান নেই। বাহ, কি অসাধারণ দৃশ্য! আসলে এটা করে পাগল করা দৃশ্য। আগে বলছিলাম নেপাল, যারা বিশেষ করে পাহাড় পর্বত প্রেমী তাদের জন্য নেপাল হতে পারে ভ্রমণের টপ টুরিস্ট প্লেস। আর যদি আপনি সমুদ্র পছন্দ করেন তাহলে মালদ্বীপ, থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া, মালাক্কা, তারপরে আপনার লঙ্কাউইতে যেতে পারেন মালয়েশিয়ার। মালদ্বীপে যেতে পারেন। মালদ্বীপ তো পুরো দেশটাই 1200 দ্বীপের সমন্বয়ে। আর কিছু বলার নেই, যাই হোক। তারপরে ফিলিপাইনের সিবু আছে, তারপরে ইন্দোনেশিয়ার বালি আছে, সেখানে আপনি সামুদ্রিক ঢেউ পাবেন। আর যদি আপনি পর্বতপ্রেমী হন তাহলে আপনি অবশ্যই নেপাল যাবেন। হিমালয় কন্যা খ্যাত কান্ট্রি নেপাল। এখানকার অ্যাকোমোডেশন কস্ট খুবই কম, থাকা খাওয়া খুবই কম। একটি হোটেল ভাড়া মাত্র বাংলা টাকা 400-500 টাকা ভালো হোটেল পেয়ে যাবেন, এবং খাওয়ার খরচ আপনার ডেইলি 500 টাকা যাবে না। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে নেপালে যান, আপ ডাউন টিকিটের দাম 25 থেকে 34,000, আর 5 রাত যদি আপনি থাকেন 2,000 টাকা, আর 5 দিন খেতে আপনার 2,000 টাকার বেশি যাবে না, 2,000 টাকা লোকাল ট্রান্সপোর্ট কস্ট হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখি, যারা ইন্ডিয়া থেকে নেপাল যান তাদের আধার কার্ড একটা কার্ড আছে, সেই কার্ডটা শো করেই তারা অনায়াসে যেতে পারে। তা বাই রোডে কোভিড-19 পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ থেকে বাই রোডে নেপাল যাওয়া যেত। তো সিকিম হয়ে আঁকাবাঁকা জিগজ্যাগ রাস্তা হয়ে খুবই নান্দনিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যেত লং ড্রাইভে। কিন্তু পরবর্তী সময়ে সেই ইন্ডিয়া হয়ে নেপাল যাওয়ার সেই সুযোগটি বন্ধ হয়ে যায়। আমরা আমাদের যারা পররাষ্ট্রনীতি পরিচালনা করেন তাদের কাছে আমাদের জোরাল দাবি থাকবে যে বাই রোডে যেন আবার নেপাল যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। ইন্ডিয়ার সাথেও সম্পর্ক যেন দুই দেশের আরও ভালো হয়, কূটনৈতিক সম্পর্ক জোরালো করা উচিত। কারণ ইন্ডিয়া ও কাশ্মীর সহ হিমাচল, সিকিম, দার্জিলিং, অরুণাচল এবং মানালি, তারপরে লাক্ষাদ্বীপ, লাদাখ, অনেক জায়গা রয়েছে যেগুলো দেখার মতন। তো বেশ কিছুদিন ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকার কারণে আমরা সেইগুলো দেখার সুযোগ পাচ্ছি না, এবং ইন্ডিয়ান ব্যবসায়ী মার্কেটও নষ্ট হয়ে যাচ্ছে। ইন্ডিয়ারও ক্ষতি, আমাদেরও ক্ষতি। আসলে প্রতিবেশী শত্রু হলে দুজনের ক্ষতি। তো প্রতিবেশী যদি বন্ধুত্বমূলক সম্পর্ক হয় তাহলে উভয় কান্ট্রি বা উভয় ব্যক্তি কেন্দ্রিক হলে উভয় ব্যক্তিরই লাভ। দর্শক, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক করুন, কমেন্ট করুন ভিডিও কেমন হয়েছে, বা আমাদের বিষয়ে কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিন। আমরা দেশ ও বিদেশের বিভিন্ন বিষয়, সুন্দর সুন্দর জায়গার দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, এবং সেখান যাতায়াতের উপায় এবং থাকা খাওয়া সহ এভরিথিং, ভিসা বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আর কীরকম ভিডিও আপনারা চান। এটি একটি ট্রাভেল চ্যানেল, আমরা সুষ্ঠু বিনোদন প্রদান করি। মাদক সহ গেমস সহ বিভিন্ন নেশায় আজকাল যুব সমাজ এবং তরুণ সমাজ বা কিশোররা আসক্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করি।
ভ্রমণ বিষয়ক প্রকৃতি প্রেমী আমরা, প্রকৃতিকে ভালোবাসি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি, দেশ ও বিদেশে ঘুরে ঘুরে পাখির মতো ভিডিও ধারণ করতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, দেশ ও বিদেশের সংস্কৃতি দেখতে ভালোবাসি, বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করি, বিভিন্ন নান্দনিক দৃশ্য দেখতে পছন্দ করি। তো চোখের শান্তি, মনের শান্তি। আর ভাই, বন্ধু, আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে পারলে আরও ভালো লাগে। সেক্ষেত্রে প্রচুর টাকার দরকার। আর আরও ভালো সুন্দর ভিডিও ধারণ করতে হলে ভালো ক্যামেরা দরকার, তারপরে ভালো এডিটিং দরকার, ভালো এসইও করা দরকার, ভালো নলেজ দরকার। সব কিছু করতে হলে ঘুরে ফিরে টাকারও দরকার। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, আমাদের ভিউ বাড়ে। তো ইনশাল্লাহ আমরা ইউটিউব থেকেও ভালো উপার্জন করতে পারবো এবং সেইটাকে আমরা এই ঘুরে ফিরে বিনোদনের পিছনে খরচ করতে পারবো এবং আপনাদেরকে সুষ্ঠু বিনোদন দিতে পারবো বন্ধুরা। আর এই তো আমরা নেক্সট ভিডিওতে আরও নেপালের আরও কিছু জায়গা আমরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমরা এ যাবৎকাল 11 বার বিদেশে ভ্রমণ করেছি এবং কম বেশি সেই দেশগুলোর ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। আমাদের বেশ কয়েকটি ভিডিও ভালো চলেছে, মোটামুটি ভাইরাল হয়েছে নতুন চ্যানেল হিসেবে বা আমার মতন অদক্ষ ইউটিউবার হিসেবে মোটামুটি রানিং হয়েছে। কোনো ভিডিও 20,000 25,000 হয়েছে, কোনো ভিডিও 15-16,000, কোনো ভিডিও 10-15,000 এরকম উঠতেছে। আসলে প্রফেশনালি আমি ইউটিউব চ্যানেল খুলি নাই বা শুরু করি নাই।